যে কোনো বালাইনাশক যা মানুষ বা পরিবেশের গুরুতর বা স্থায়ী ক্ষতি করতে পারে তাকেই অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বজুড়ে অত্যন্ত বিপজ্জনক হিসেবে চিহ্নিত ১৭টি বালাইনাশক উপাদান বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এসব বালাইনাশক স্বাস্থ্য ও পরিবেশের উপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে। এ গবেষণায় দেখা যায় বাংলাদেশে এমন ২৫টি ঝুঁকিপূর্ণ বালাইনাশক নিবন্ধিত রয়েছে। এর মধ্যে ১৭টির উপস্থিতি ও ব্যবহারের কথা স্বয়ং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। দেশে বহুল ব্যবহৃত ১০টি ঝুঁকিপূর্ণ বালাইনাশক গ্রুপগুলোর মধ্যে একটি হচ্ছে প্যারাকোয়াট। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন এই কৃষকটি প্যারাকোয়াট গ্রুপের একটি আগাছানাশক তার জমিতে স্প্রে করছে। বিপজ্জনক কীটনাশকগুলোর মধ্যে প্যারাকোয়াট বাংলাদেশের কৃষকেরা অহরহ ব্যবহার করেন। যদিও এটি ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র সহ ৪০টিরও বেশি দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এক প্রতিবেদনে জানা যায় দেশের ৭৭% কৃষক বালাইনাশক ব্যবহার করেন। তাদের মধ্যে ৮৭%ই কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বালাইনাশক ছিটান। বিশেষজ্ঞদের মতে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার ক্যান্সার সহ নানান স্বাস্থ্য জটিলতা তৈরি করছে। তাই আসুন বালাইনাশক ব্যবহারের পূর্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। জমিতে বালাইনাশক প্রয়োগের পূর্বে হাতে গ্লাভস, পায়ে জুতা ও মুখে মাস্ক ব্যবহার করুন। সেই সাথে এমনভাবে পোশাক পরিধান করুন যেন স্প্রে করা বালাইনাশকের কণা আপনার শরীরের সংস্পর্শে না আসতে পারে। আপনারা সবাই এই সমস্ত জিনিস মাস্ক ব্যবহার করবেন। আমার আজ আনতে মনে নেই, স্মরণ নেই। এই তো আপনারা ওষুধ ব্যবহার করতে হলে মাস্ক ব্যবহার করবেন।